বিদ্যুৎ বিল দিতে এসে চরম ভোগান্তির শিকার হতে হলো শতাধিক গ্রাহককে। এর জেরে তেলিয়ামুড়ার বিদ্যুৎ নিগমের পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ভুক্তভোগীরা। বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য সকাল থেকে দীর্ঘ লাইন পড়লেও পরিষেবার মান ও প্রশাসনিক অব্যবস্থাপনার জেরে চরম দুর্ভোগের শিকার হতে হলো সাধারণ মানুষকে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার তীব্র উত্তেজনা সৃষ্টি হয় তেলিয়ামুড়ার বিদ্যুৎ নিগমের দপ্তরে। সেখানে বিদ্যুতের বিল জমা নেওয়ার জন্য দুটি কাউন্টার থাকা সত্ত্বেও মাত্র একটি চালু থাকায় দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় গ্রাহকদের। প্রচণ্ড গরমের মধ্যে নারী, পুরুষ, প্রবীণ নাগরিক সকলকেই একসঙ্গে ভিড়ের মধ্যে অপেক্ষা করতে দেখা যায়। আলাদা করে মহিলা বা প্রবীণ নাগরিকদের জন্য লাইন না থাকায় পরিস্থিতি আরো বিশৃঙ্খল হয়ে ওঠে। প্রচণ্ড গরমের মধ্যে যে শত শত মানুষ যখন ঘেমে নিয়ে একাকার হয়ে একটি মাত্র পাখার নিচে দাঁড়িয়ে পরিষেবা পাওয়ার অপেক্ষা করছেন, তখন অধিকাংশ আধিকারিকের কক্ষ ফাঁকা থাকলেও সেখানে পাখা ও বৈদ্যুতিক সরঞ্জাম নির্বিঘ্নে চলতে দেখা যায়, যাতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। বিদ্যুৎ নিগমের আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লাইনে দাঁড়িয়ে এক মহিলা অভিযোগ করেন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। 11টা থেকে দাঁড়িয়ে রয়েছি জানো, এখন কয়টা বাজে? একটা তো হইব। একটা লাইনের কোনো ডিসিপ্লিন নাই, মানুষ মহিলা পুরুষ মানে যাচ্ছে তাই অবস্থা। একটা মানুষ 400-500 জনের উপর ভিড় হয়ে গেছে গা, মানে কোনো ডিসিপ্লিন নাই। মহিলা পুরুষ সিনিয়র সিটিজেন, পুরুষ বয়স্ক তিনটা লাইন। পাশাপাশি বিদ্যুতের প্রিপেইড রিচার্জে অস্বাভাবিক হারে ইউনিট কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। যেখানে আগে 500 টাকার রিচার্জে 70 থেকে 80 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যেত, সেখানে বর্তমানে একই পরিমাণ অর্থ ব্যয় করেও মাত্র 10 থেকে 15 ইউনিট পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেন বহু গ্রাহক। এদিকে অস্বাভাবিক ইউনিট হ্রাসের কারণ জানতে চাইলে বিল কাউন্টারে কর্তব্যরত কর্মী হরিদাস সাহাও কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি। বিষয়টি নিয়ে সিনিয়র ম্যানেজারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি, কিন্তু অফিসে উপস্থিত বহু গ্রাহক সংশ্লিষ্ট কোনো ঊর্ধ্বতন আধিকারিকের দেখা পাননি। সমস্ত আধিকারিক অফিসিয়াল কাজে ব্যস্ত রয়েছেন বলে জানানো হয়। এই বিষয় নিয়ে ক্ষোভ উগরে দেন বিল দিতে আসা এক যুবক। আমি কারেন্টে বিল করতে পাইছি 400 টাকার ভিতরে আমরা 16 ইউনিট দিয়েছে। কিভাবে 16 ইউনিট দিয়েছে? সামনে মাসে আমি রিচার্জ করে গেছি, এক মাসে কিভাবে আমার 16 ইউনিট দিয়েছে? আমার কথা হয়েছে কিভাবে 16 ইউনিটটা দিয়ে হয়েছে? আমরা টাইমটা বুঝাইতাম গেলে স্যারের কথা কইতে, স্যার নাই তো কোনো স্যার নাই, তারপর কোনো কেউ মানে কোনো কথা জিগাইলে কোনো পাত হয়ে যায় না। কোনো কথা কারে জিজ্ঞেস করছেন? ওই বিল করতাম তাই না জিজ্ঞেস বিল করতেছে, তাই অনেকবার গিয়ে জিজ্ঞেস তাই না করতেছে। সিনিয়র ম্যানেজার আসেনি এখানে? এখানে অনেকেই আছে, ওই তাই না সিএম হইছে 400 টাকা তো 22 ইউনিট। বিল জমা নেওয়ার জন্য ক্যাশ কাউন্টারে থাকা কর্মী হরিদাস সাহা এই বিষয়ে সরাসরি তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের উৎপল করের গাফিলতি বলে অভিযোগ করেন। এটা কার গাফিলতি আপনি কি মনে করেন? এটা কি আপনার গাফিলতি না সাধারণ জনগণের গাফিলতি না আপনার অফিসারের গাফিলতি? অফিসারের গাফিলতি। তাহলে আপনি একজন কর্মী হিসেবে আপনি নিজে স্বীকার করছেন যে আপনার অফিসারের গাফিলতি এটা। গ্রাহকদের সমস্যা নিয়ে বিদ্যুৎ নিগমের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সদুত্তর মেলেনি, বরং বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের টাকায় পরিচালিত সরকারি দপ্তরে যদি ন্যূনতম পরিষেবা ও জবাব দেওয়ার লোক না থাকে, তাহলে জনগণ কোথায় যাবে? ক্ষুব্ধ গ্রাহকদের এখন একটাই দাবি, অবিলম্বে ইউনিট কমে যাওয়ার প্রকৃত কারণ জনসমক্ষে প্রকাশ করতে হবে। বিল জমার জন্য পর্যাপ্ত কাউন্টার চালু করতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের উদাসীন আচরণ বন্ধ করতে হবে। অন্যথায় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।